নভেম্বরের শেষে এক বড় ঘটনার সাক্ষী হতে যাচ্ছে বাংলাদেশ। বিশ্বখ্যাত ইসলামিক বক্তা ডাক্তার জাকির নায়েক ঢাকায় আসতে পারেন বলে গুঞ্জন উঠেছে। দীর্ঘদিন পর দক্ষিণ এশিয়ায় তার উপস্থিতির খবরে আগ্রহ ও আলোচনার ঝড় বইছে বিভিন্ন মহলে। এ নিয়ে মুখ খুলেছে ভারতও। প্রতিবেশী দেশটি চাইছে এই ধর্মপ্রচারককে যেন গ্রেফতার করে তাদের হাতে তুলে দেওয়া হয়। অন্যদিকে পালিয়ে যাওয়া মানবতা বিরোধী অপরাধ মামলার আসামি শেখ হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে চুপ রয়েছে দিল্লি। জাকির নায়েক মালয়েশিয়া থেকে ঢাকায় পা রাখলেই তাকে যেন ভারতের হাতে তুলে দেওয়া হয়। বাংলাদেশের কাছে এমন কিছুই আশা করছে ভারত। বিষয়টি ভারতীয় গণমাধ্যমকে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জাসওয়াল স্পষ্ট ভাষায় বলেছেন, জাকির নায়েক একজন পলাতক আসামি, তিনি ভারতে ওয়ান্টেড। আমরা আশা করি বাংলাদেশ তাকে গ্রেফতার করে আমাদের হাতে তুলে দেবে। ভারতের এই বার্তা কূটনৈতিক পরিসরে যেন ঢাকায় এক নতুন চাপের বার্তা পৌঁছে দিয়েছে। ঢাকায় জাকির নায়েকের সফরের আয়োজন করছে স্পার্ক ইভেন্ট ম্যানেজমেন্ট নামের একটি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির প্রোপাইটার জানিয়েছেন, প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী ২৮ বা ২৯ নভেম্বর ঢাকায় প্রথম প্রোগ্রামটি হবে। শুধু ঢাকায় নয়, ঢাকার বাইরেও অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি চলছে। অর্থাৎ সবকিছু ঠিকঠাক থাকলে বহু প্রতীক্ষিত বক্তাকে সামনাসামনি দেখার সুযোগ পেতে পারেন বাংলাদেশের মানুষ। ভারতের কট্টর হিন্দুত্ববাদী বিজেপি সরকারের রোষানলে পড়ে ২০১৬ সালে নিজ দেশ থেকে মালয়েশিয়ায় চলে যান জাকির নায়েক। সেখানেই বর্তমানে তার স্থায়ী বসবাস। মোদী সরকার তার বিরুদ্ধে ঘৃণামূলক বক্তব্য ও অর্থ পাচারের অভিযোগ এনে মামলা করে বন্ধ করে দেয় তার প্রতিষ্ঠিত পিস টিভি। একই বছর ঢাকায় ভয়াবহ হলি আর্টিজান হামলার পর শেখ হাসিনা সরকারও তার কার্যক্রমে নিষেধাজ্ঞা জারি করে। গত বছর বাংলাদেশের রাজনৈতিক পালাবদলের পর নতুন সরকারের অধীনে জাকির নায়েকের ওপর নিষেধাজ্ঞা শিথিল করা হয়। এরপর থেকেই শুরু হয় তার ফেরার সম্ভাবনা নিয়ে জল্পনা কল্পনা। নভেম্বরে এই সফরের খবরে সেই জল্পনা বাস্তবের দোরগোড়ায় পৌঁছে গেছে। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।